আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে একটি রেসিপি দেখাবো। সেটা হচ্ছে বাঁধাকপি কুচি দিয়ে ডাউলের বড়া বানানো বা পেঁয়াজু বানানো। তো প্রথমে আমি মসুর ডাউল ভিজে রেখেছিলাম, তারপর মসুর ডাউলগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি। এরপর এগুলো হচ্ছে বাঁধাকপি, সেগুলোকে আমি কুচি করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি, তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, তারপর হচ্ছে সব মশলা দিলাম, যেমন জিরা। আমি আর কোনো মশলা অ্যাড করিনি, শুধু জিরাটাই অ্যাড করছি এর সাথে। আর একটু দিয়েছি চালের গুঁড়ি, এটা শুধু ওই যে মচমচে ভাব থাকার জন্য। এটা অপশনাল, দিতে পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে হয় কি যে পেঁয়াজটা মচমচে থাকবে, খেতেও ভালো লাগবে। আর এপাশে একটু দিয়েছি বেকিং পাউডার, দেওয়ার পর তার সাথে হলুদের গুঁড়া দিয়ে নিলাম। এরপর আমি লবণ দিয়েছি, লবণটা স্বাদ মতো নেবেন। তারপর আমি এটা হাতে মাখাইছি, মাখানোর পর তারপর আমি কড়াইয়ে তেল ঢেলে দিছি। দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে আসবে, তারপর সেখানে আমি পেঁয়াজগুলো একটা একটা করে দিব। তো আমি এখানে একটা পেঁয়াজও দিয়ে দিলাম, দেখি তেলটা গরম হয়েছে কি না। তারপর দেখতেছি হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে একটা একটা করে পেঁয়াজও দিব। একে একে আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নিব। তারপর এটাকে আমি উল্টাই দিব, যাতে ওই পাশটাও ভালোভাবে হয়। আর এটা ছিল হচ্ছে বাঁধাকপির বড়া, যেহেতু একটু ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে বাঁধাকপি কাঁচা কাঁচা থেকে যাবে। সেই জন্য তেলটা বেশি দিতে হবে। এখন প্রায় ভাজা হয়ে গেছে, একবার খেয়ে দেখবেন। আমি ওই পাশটাও ভালোভাবে ভেজে নিলাম। আর আমি ভয়েস যেহেতু পরে দিই, তো আমি আসলে খেয়ে দেখেছি কতটা টেস্ট হয়েছে। তারপর আমি এভাবে একটা একটা করে সবগুলোকে উল্টিয়ে দিলাম। তো গাইস, আজকের এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরের ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে যায়। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর অবশ্যই এটি লাইক দিতে ভুলবেন না। আপনার এটি লাইক আমার কাছে অনেক মূল্যবান, তো অবশ্যই এটি লাইক দিবেন। আর লাইক দিলে আপনাদের মতো অন্যদের কাছে আমার ভিডিওটি চলে যাবে। তো আমার এভাবে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে, এটার কালার দেখেন কত সুন্দর আসছে। এরপর আমি এভাবে সবগুলো উঠিয়ে নেব এখান থেকে। সবগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর তেলগুলো ঝরে যাওয়ার জন্য একটা টিস্যুতে রাখলাম আমি, যাতে সবগুলো তেল চুষে নেয় এই টিস্যুটা। তারপর আমি এগুলো পরিবেশন করব। তা গাইজ, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।